সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে এখন যে জিনিসটি আমি দেখাবো সেটি হচ্ছে যে ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কি কি ব্যাপার আছে সেই ব্যাপারগুলো আপনাদেরকে এখন আমি এখানে দেখাবো। এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে কিছু কিছু ব্যাপার সম্পর্কে ধারণা দিব, যেগুলো ব্যাপার সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব সেগুলো আপনারা এখান থেকে বুঝে নেবেন। আর যদি আপনাদের আবার ভালোভাবে দেখতে ইচ্ছা হয় অবশ্যই, তাহলে সেটি কিন্তু আপনারা যেটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ঢুকে ইউটিউব মনিটাইজেশন পলিসিটি সুন্দরভাবে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। আমরা যে ইউটিউবের চ্যানেলগুলো খুলি এগুলো আসলে কখন এখান থেকে ইউটিউব থেকে মনিটাইজেশন দেওয়া হবে তার কতগুলো নিয়ম কানুন থাকে। এই নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে এখন কিছুটা পড়ে শোনাবো। সেটি হচ্ছে যে দেখেন লেখা আছে ইউটিউব মনিটাইজেশন পলিসি। এটা আপডেটটা আর কি। এর আগে কি একগুলো ছিল আর কি, সেগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। দেখেন লেখা আছে হোয়েন ইউ ইউজ মিউজিক জেনারেটেড বাই ড্রিম ট্র্যাক in a long form video, your video won't be monetized via ads or subscription YouTube Premium revenue share. বলেছে যদি আমরা এআই জেনারেটেড কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি কোনো মিউজিক ডিম ট্র্যাক তৈরি করি, সেটি দিয়ে যদি কোনো লং ভিডিও বানাই, সেই ভিডিওটি কিন্তু মনিটাইজেশনের আওতায় আসবে না, সেটি কিন্তু মনিটাইজেশন বহির্ভূত হবে। তারপরে দেখেন লেখা আছে যে 10th March 2022 given the recent suspension of Google advertising system in Russia will pushing the creating of new Russian account on AdSense for YouTube Ad Mobile and Google Ad Manager. Additionally, we will push ads Google properties and network globally for advertisers based in Russia. As a result, creators in Russia won't be able to complete new YPP sign up at this time. এটা বলেছে যে রাশিয়াতে বর্তমানে রাশিয়ান অ্যাকাউন্টের মধ্যে ইউটিউবের অ্যাডসেন্স কাজ করতেছে না, সুতরাং রাশিয়ান অ্যাকাউন্ট বর্তমানে বন্ধ আছে। সেই দেশে কিন্তু ইউটিউব আপাতত বন্ধ আছে, সেখান থেকে কিন্তু ইউটিউবে ইনকাম করা যাচ্ছে না, সুতরাং রাশিয়ান পিপল কিন্তু এগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজ করতে পারবে না, অর্থাৎ তারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না। তারপরে দেখেন মার্চ 3, 2022 বলেছে ডিউ টু অনগোয়িং ওয়ার ইউক্রেন we will be temporarily pushing the Google and YouTube ads from serving to users located in Russia. অর্থাৎ রাশিয়াতে একটু সমস্যার কারণে সেখানে চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট, সুপার স্টিকার অ্যান্ড মেডস ফর ভিউয়ার্স ইন রাশিয়াতে বর্তমানে ইউটিউবের সকল কার্যক্রম বন্ধ আছে। তারপরে দেখেন বলেছে ফেব্রুয়ারি 25 সালে বলা আছে যে ইউটিউব মনিটাইজেশন রাশিয়ান ফেডারেশন স্টেট ফান্ড মিডিয়া চ্যানেলস। সেখানে বর্তমানে মিডিয়া চ্যানেলস এর ব্যাপার আছে। এটা 2024 সালের এপ্রিলে আপডেট করা হয়েছে। ইউর ইউটিউব monetization on YouTube, it's important that your channel follows YouTube monetization policy. এখানে বলেছে যে ইউটিউবের মধ্যে শুধু কমিউনিটি গাইডলাইন, তারপরে কপিরাইট, এগুলো আর কি সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে। All content monetizing with ads must follow advertiser friendly content guideline. অবশ্যই অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইনের বুঝেই কিন্তু কন্টেন্টগুলোকে ঠিক রাখতে হবে।
তারপর এখানে বলেছে keep in mind that when used term video on this page refer short long form videos and live streaming. This policy apply wherever videos views include watch page per ad within YouTube Music, YouTube Kids এগুলো দেখেই কিন্তু আপলোড করতে হবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটি এটি হচ্ছে, আমিও এটি আপনাদেরকে জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আপনারাও জিনিসটি বুঝে নিন যে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি সেগুলো যখন তাদের কাছে সাবমিট করা হয় তখন কিন্তু তারা চ্যানেল রিভিউ করার সময় কিছু কিছু ব্যাপার খেয়াল করে। সেগুলো হচ্ছে যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়ার চ্যানেল। যখন চ্যানেলটা রিভিউ করা হয় তখন আসলে কি কি জিনিস খেয়াল করা হয়, আমরা আসলে এগুলো খেয়াল না করে ভিডিও আপলোড করতে থাকি, যার ফলে দেখা যায় যে আপলোড করার পরও অনেক সময় ইউটিউব থেকে মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হয়। এর জন্য বলা আছে যে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। অবশ্যই আপনার কন্টেন্টটি আসল হতে হবে এবং সেটি সঠিক হতে হবে। দিস মিনস দ্যাট উই অ্যাকসেপ্ট ইউর কন্টেন্ট টু বি অরিজিনাল ক্রিয়েশন। অবশ্যই এটা অরিজিনাল ক্রিয়েশন হতে হবে। ইফ ইউ বড়ো কন্টেন্ট ফ্রম someone else you need to change it significantly to make it own। অবশ্যই এটা কি আপনার নিজস্ব তৈরি হতে হবে, বাট নট ডুপ্লিকেটিভ অর রিপিটিটিভ কন্টেন্ট, অর্থাৎ কোনো কন্টেন্ট বারবার রিপিট করা যাবে না অথবা সেটি ডুপ্লিকেট কিন্তু দেওয়া যাবে না। ইউর কন্টেন্ট শুড বি মেড ফর enjoyment or education of viewers rather than for the sole purpose of getting views। অবশ্যই এটা আনন্দদায়ক বা শিক্ষামূলক ভিডিও অবশ্যই হতে হবে। our reviewers will check your channel and content against our policy। অবশ্যই আমাদের তাদের পলিসির আলোকেই কিন্তু এটা পরীক্ষা করা হবে যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। সিন্স দে ক্যান চেক এভরি ভিডিও, তারা কিন্তু প্রতিটা ভিডিও চেক করবে। আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইয়োর চ্যানেল। অবশ্যই চ্যানেলে যে জিনিসটি ফোকাস করা হবে এটা হচ্ছে চ্যানেলের মেইন থিম। আসলে চ্যানেলের মূল বিষয়টা কি, যে কি বিষয়ের উপর চ্যানেলটা তৈরি করা হচ্ছে। তারপরে হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, অর্থাৎ কোন ভিডিওতে বেশি ভিউ হয়েছে, অর্থাৎ যে ভিডিও থেকে বেশি ভিউ এসেছে বা বেশি ওয়াচ টাইম এসেছে তারা সেই ভিডিওটি দেখবে যে সেই ভিডিওর মেটাডাটা আসলে ঠিক আছে কিনা, সেই ভিডিওটা চ্যানেল যে রিলেটেড সেই রিলেটেড মানে অরিজিনাল ক্রিয়েশন কিনা। তারপরে দেখবে যে নিউয়েস্ট ভিডিও, যেগুলো নতুন ভিডিও ছাড়া হয়েছে সেগুলো কিন্তু ওরা চেক করে দেখবে যে এই ভিডিওর মধ্যে কোনো দোষ ত্রুটি আছে কিনা। তারপরে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ওয়াচ টাইম যে ভিডিও থেকে পাওয়া গেছে সেটি কিন্তু তারা চেক করে দেখবে যে কোন ভিডিও থেকে বেশি ওয়াচ টাইম আসলো, সেই ভিডিওর মেটাডাটা ঠিক আছে কিনা বা সেই ভিডিওটি অন্য কারো কন্টেন্ট কিনা বা ডুপ্লিকেট কিনা। এগুলো কিন্তু দেখার পরেই ইউটিউব কিন্তু আপনাদেরকে মনিটাইজেশন দিবে। তাই অবশ্যই আপনাদের ভিডিওর কিন্তু এই জিনিসটি চেক করবেন। তারপরে দেখেন এই জিনিসটি অনেকেই খেয়াল করে না, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেইলস অ্যান্ড ডিসক্রিপশন। আমরা আসলে অনেক তাড়াহুড়ো করে ভিডিও আপলোড করে ফেলি, যার ফলে অনেক সময় ভিডিও টাইটেল সঠিকভাবে দেওয়া হয় না, ডিসক্রিপশন সঠিকভাবে দেওয়া হয় না বা থাম্বনেইল তৈরি করা হয় না। যার ফলে হয়ে যায় কি, যখন ভিডিওটি আপলোড করা হয়ে যায় তখন কিন্তু ভিডিওর মেটাডাটা ঠিক, আপনার চ্যানেল যদি মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে না। যদি মনিটাইজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। আর যদি চ্যানেল রিভিউতে থাকে তাহলে ভিডিওর মেটাডাটা ঠিক না থাকলে আপনাকে কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন দেওয়া হবে না। সুতরাং অবশ্যই আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেটির আলোকে টাইটেল তৈরি করে দিবেন, থাম্বনেইল তৈরি করবেন এবং তার জন্য ডিসক্রিপশন তৈরি করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মেটাডাটা ঠিক হয়ে যাবে। তারপরে দেখেন চ্যানেল সেকশন, অ্যাবাউট সেকশন, অর্থাৎ আমরা চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে আর কি, সেখানে কি ধরনের আমরা অ্যাবাউট দিয়েছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের চ্যানেল যে রিলেটেড ভিডিও সেখানে আপলোড করা হয় সেই অ্যাবাউট কিন্তু সেখানে দিতে হবে। তারপরে ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন। দিস গাইডলাইন হেল্প টু কিপ a great community viewers, creators and advertisers. Anyone YouTube needs to follow our community guideline and any content your post must follow
কমিউনিটি গাইডলাইন। অবশ্যই আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো কমিউনিটি গাইডলাইন মেনেই কিন্তু আপলোড করতে হবে। তারপরে আরো কিছু কিছু ব্যাপার আছে, যেমন অ্যাডসেন্সের মধ্যে প্রোগ্রাম পলিসি। তারপরে দেখেন এখানে বলা আছে রিউজ কন্টেন্ট রেফার্স দ্য চ্যানেল পারপোজ কন্টেন্ট অলরেডি on your YouTube another online source without adding significant original commentary substance modification। অর্থাৎ কারো অন্য কোনো ভিডিও যদি মডিফাই করা হয়, এডুকেশনাল আর entertainment value। রিউজ কন্টেন্ট ফ্রম আদার ওয়েবসাইট, রিউজ কন্টেন্ট কিন্তু সেখানে দেয়া যাবে না। রিউজ কন্টেন্ট দিলে সেটি ইউটিউব থেকে রিজেক্ট করে দিবে। তারপরে হচ্ছে ভিডিও, তারপর চ্যানেল ডেসক্রিপশন, ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, এগুলো কিন্তু ঠিক রাখতে হবে। হোয়াট ইজ অ্যালাউড টু মনিটাইজ, উই ওয়ান্ট টু রিভিউ ক্রিয়েটর্স অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট, অ্যাডস ভ্যালু টু ভিউয়ার্স, ইফ ইউ পুট এ ফানি থ্রোফুল স্পিন on content you didn't originally created in line with our guideline below। অর্থাৎ এখানে বলা আছে যে অবশ্যই কন্টেন্টটি অরিজিনাল হতে হবে, অর্থাৎ আপনার ক্রিয়েশন কন্টেন্ট হতে হবে, কোনো ডুপ্লিকেট কন্টেন্ট এখানে মনিটাইজেশন দেয়া যাবে না। তারপর দেখেন কোয়ালিটি অফ প্রিন্সিপালস ফর কিডস অ্যান্ড ফ্যামিলি কন্টেন্ট। অবশ্যই কিডস অ্যান্ড ফ্যামিলি কন্টেন্ট, এগুলো যদি আপনার কন্টেন্টটি কিডসের জন্য হয় অবশ্যই সেটি মেড ফর কিডস দিতে হবে, আর না হলে নট মেড ফর কিডস দিতে হবে, এটি কিন্তু বাধ্যতামূলক। তারপরে অ্যাপ্লিকেশন অফ কোয়ালিটি প্রিন্সিপাল মনিটাইজেশন এলিজিবিলিটি, এগুলো দেখেন আরো অন্যান্য অনেকগুলো ব্যাপার আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। তারপরে দেখেন ক্রিয়েটর রেসপন্সিবিলিটি, দ্য প্রোগ্রাম ইজ ডিপেন্ড আপন উইলনেস। এখানে আরো অনেক কিছু ব্যাপার বলা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে মূলত এই কয়টি ব্যাপার সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্যই আর কি ভিডিওটা করলাম। আর পরবর্তীতে ইউটিউব সংক্রান্ত অন্যান্য টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।